এই মসজিদ পৃথিবীর অন্যান্য ঘরের মতো নয়। এই মসজিদ আমার বাসস্থান থাকার জায়গার মতো ঘর শুধু এটা নয়, বরং দুনিয়ার সমস্ত ঘরের চাইতে এই মসজিদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনন্য। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সবসময় মসজিদের মর্যাদা, মসজিদের সম্মান অন্য পর্যায়ে। কারণ এই মসজিদকে শুধুমাত্র নির্মাণ করা হয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিসের জন্য? আরো জোরে বলতে হবে। যেহেতু আল্লাহর ইবাদত করার জন্য নির্মাণ করা হয়েছে, এজন্য দুনিয়ার সকল মসজিদকে আল্লাহর ঘর বলে ঘোষণা দেওয়া হয়েছে। কার ঘর? আল্লাহ এই সত্তা যেমন তার সম্মান অনন্য পর্যায়ে, ঠিক তেমনি ভাবে সেই সত্তার যে ঘর হবে, দুনিয়ার সমস্ত ঘরের চাইতে এই ঘরের মান, মর্যাদা, সম্মান হবে অনন্য পর্যায়ে। এজন্য আমার ভাইরা, সূরাতুল জিন 29 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। দুনিয়ার আনাচে কানাচে আল্লাহর ইবাদত করার জন্য যত ঘর নির্মাণ করা হয়েছে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য যত ঘর তৈরি করা হয়েছে, সমস্ত ঘরকে বলা হয় মাসাজিদ, সিজদার জায়গা। আর ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। চিফ অ্যাডভাইজার, বর্তমানে প্রধান উপদেষ্টার বাসস্থান, প্রধান উপদেষ্টার কার্যালয় শোনার সাথে সাথে আমাদের মাথায় একটা সম্মান কাজ করে। কথা বলেন ঠিক না? প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান উপদেষ্টার বাসস্থান, পুরো বাংলাদেশের মধ্যে এই কার্যালয় আর এই বাসস্থানের একটা মর্যাদা আছে। কারণ এটা কোনো সাধারণ পাবলিকের বাসস্থান আর কার্যালয় নয়, এটা হলো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্মান যে মানুষ, প্রধান উপদেষ্টা, তার বাসস্থান। আল্লাহ পাক বলেন, আল্লাহর ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে এটা অন্যান্য ঘরের মতো নয়। এই মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। আল্লাহর যেমন সম্মান রয়েছে, আল্লাহ পাকের ঘরের তেমন সম্মান রয়েছে। সুতরাং আল্লাহ বলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, খবরদার খবরদার, মসজিদে প্রবেশ করে আল্লাহর সাথে কখনোই কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ঘরকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করতে হবে। এখানে এসে দুনিয়াবি কোনো স্বার্থ দেখা যাবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে অনেক মসজিদ আছে যেখানে মসজিদে এসে আল্লাহর ইবাদত করার কথা, যেখানে মসজিদে এসে নিজের মাথাকে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকি দেওয়ার কথা, সেখানে আজকে মসজিদ নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। খবরদার, আমার বক্তব্য ভুল বুঝবেন না। আমি আমার মসজিদ সংক্রান্ত বলছি না। আলোচনা এসেছে বাংলাদেশের অনেক মসজিদ আমরা দেখি, মসজিদকে কেন্দ্র করে 2 গ্রুপ 3 গ্রুপের অভাব নেই। সর্বশেষ দেখা যায় মসজিদের মুসল্লিদের মধ্যে গ্রুপ এর এফেক্ট দিয়ে পড়ে মসজিদের ইমাম খতিব সাহেব হলেন। কদিন আগেও আমরা দেখেছি গাজীপুরে একজন খতিব সাহেবকে মসজিদের মুসল্লিদের পক্ষ বিপক্ষ নিয়ে সংঘর্ষ, এই সংঘর্ষের জেরে একজন খতিব সাহেবকে এতটাই প্রহার করা হয়েছে, আঘাত করা হয়েছে, শেষমেশ এই ইমাম খতিব দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে।
কি উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা হয়েছে, অথচ আজকে কি উদ্দেশ্যে আমরা মসজিদটাকে পরিচালিত করছি। আল্লাহ বলছেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য মসজিদ নির্মাণ করিও না, মসজিদ পরিচালনা করো না, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর খেদমত করার জন্য মসজিদ পরিচালিত করতে হবে। এজন্য আমার ভাইরা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ঘর হলো মসজিদ। সুতরাং পৃথিবীর ঘরগুলোর মধ্যে সর্বোত্তম ঘর আর সর্বসম্মানের ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বসম্মানের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান এমনি এমনি নয়, যখন এই ঘরটাকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া হয়েছে তখন এই ঘরের মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যেমন আল্লাহর কোরআন দুনিয়ার সমস্ত গ্রন্থগুলোর চাইতে আল্লাহর গ্রন্থের সম্মান সব চাইতে বেশি, ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘর দুনিয়ার ঘরগুলোর চাইতে এই ঘরের মর্যাদা সব চাইতে বেশি। সুতরাং আমার এই মসজিদকে যেমন আমি আল্লাহর ঘর হিসাবে সম্মান করতে হবে, দুনিয়ার এক প্রান্তে যে প্রান্তে এই মসজিদ থাকুক, যত ছোটই হোক, ওই ঘরকে যদি আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়, এই ঘরের যে মর্যাদা, আমার এই মসজিদের যে মর্যাদা, দুনিয়ার অন্য প্রান্তে ছোট্ট একটা মসজিদ, সেই মসজিদের মর্যাদাও একই। কারণ এই ঘরকে যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, পৃথিবীর অপর প্রান্তে ওই ঘরকে একই উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই ঘরের প্রতি আমার যে সম্মান থাকবে, ইজ্জত থাকবে, ভালোবাসা থাকবে, দুর্বলতা থাকবে, পৃথিবীর অপর প্রান্তে ওই ছোট্ট মসজিদের জন্য আমার ভালোবাসা থাকতে হবে। পৃথিবীর অপর প্রান্তের ওই মসজিদের জন্য আমার সম্মান থাকতে হবে। সুতরাং কোন ব্যক্তি যদি এই মসজিদকে আঘাত করে, এই মসজিদে আঘাত করলে যেমন আমার কলিজায় আঘাত লাগে, পৃথিবীর অপর প্রান্তে যদি কোনো মানুষ ওই মসজিদকে আঘাত করে, ওই আঘাতও আমার অন্তরে লাগতে হবে। কারণ এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা, সমস্ত মসজিদের প্রতি ভালোবাসা। আঘাত করলে যে কোনো মসজিদের উপরে আঘাত করা হোক, এটা মুসলমানের অন্তরে আঘাত লাগে। কথা বলেন ঠিক? আজকে এই কথা আজকে আমরা এজন্যই বলছি, আমার ভাইয়েরা, আমরা সকলেই জানি রিসেন্টলি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কখনোই আমরা প্রতিবেশী হিসাবে, মুসলমান হিসাবে, মানুষ হিসাবে এই যুদ্ধ আমরা কখনোই কামনা করি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি অতি সত্বর যেন এই যুদ্ধ শেষ হয়ে যায় এবং এই দুই দেশের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি সম্প্রীতি তৈরি করে দেয়। বলে আল্লাহুম্মা আমিন। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এটা নিয়ে আমাদের নো কমেন্টস, আমরা কোনো মন্তব্য করতে চাই না, কারণ এখনো পর্যন্ত মন্তব্য করার সময় আসেনি। এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের কষ্ট লেগেছে যখন যুদ্ধের নাম দিয়ে একটি দেশ, আমরা দেখেছি আরেক দেশের উপরে খুঁজে খুঁজে মসজিদগুলোর উপরে আক্রমণ করছে। এটা আমার খবর নয়, সংবাদ পত্র খুলে দেখেন, অনলাইন নিউজ পোর্টাল খুলে দেখেন, নিউজগুলোর মধ্যে এসেছে যখন হামলা করা হচ্ছে তখন দেখে দেখে ওই দেশের মসজিদগুলোতে হামলা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সত্যি না মিথ্যা? ভাই, কথা হলো যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু এই যুদ্ধের মধ্যে শুধুমাত্র দেখে দেখে স্পেসিফিক ভাবে মসজিদগুলোর উপর আক্রমণ, বোঝা যায় ডাল মে কুচ কালা है। কারণ আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে ওয়াকফ আইনের নামে
শত শত মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে, শত শত মসজিদের শত শত মাদ্রাসা তালাবদ্ধ করে রাখা হয়েছে। উদ্দেশ্য হলো এই মাদ্রাসা মসজিদ ধ্বংস করে তারা ইসলাম আর ঈমানকে ধ্বংস করতে চায়। কারণ তারা ভালো করেই জানে এই মাদ্রাসা আর মসজিদ হলো মুসলমানদের ঈমানের ঘাঁটি। যদি মাদ্রাসা ধ্বংস করে দেওয়া যায়, মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া যায়, মসজিদে যদি তালা ঝুলিয়ে দেওয়া যায়, মসজিদ যদি গুড়িয়ে দেওয়া যায়, তাহলে মুসলমানদের ঈমান অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে। তারা এই বিষয়টা তাদের দেশে যেমন বাস্তবায়ন করছে ওয়াকফ আইনের নামে, অথচ দেখেন ওয়াকফ আইন এটা শত শত বছরের আইন, কোন সরকারের সময় কোনো সমস্যা ছিল না। আজকে এই মসজিদ মাদ্রাসা সিলগালা করার জন্য ওয়াকফ আইনের নামে নতুন আইন তারা প্রণয়ন করে মাদ্রাসা মসজিদকে বন্ধ করার পায় তারা করছে। এটা তাদের দেশের অবস্থা। যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে তারা যুদ্ধের নামে খুঁজে খুঁজে মসজিদের উপর আক্রমণ করছে। কষ্টের জায়গা আমাদের সেখানে, কেন মসজিদগুলোর উপরে আক্রমণ করতে হবে আমরা অনুধাবন করতে পেরেছি। এবং নিউজেও যেটা এসেছে বলা হচ্ছে ইসলামের প্রতি বিদ্বেষের কারণেই তারা খুঁজে খুঁজে মাদ্রাসা আর মসজিদের উপর আক্রমণ করছে। এবং পার্শ্ববর্তী দেশের ইসলাম বিদ্বেষ এটা নতুন কোনো বিষয়। যুগ যুগ ধরে আমরা দেখছি ইসলামের প্রতি বিদ্বেষ, শত শত বছর ধরে দেখছি। আল্লাহর কোরআনের আয়াত, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা মুশরিক তারা যুগে যুগে সদা সর্বদা সব সময় ইসলাম বিদ্বেষী ছিল। আমার কথা ভাই, মসজিদের উপর আক্রমণ করছেন, উদ্দেশ্য হলো ইসলামকে ধ্বংস করবেন, মুসলমানদেরকে ধ্বংস করবেন। কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি না, এটাই আমাদের ব্যর্থতা। ইতিহাস দেখেন, যুগে যুগে যারাই মসজিদ ধ্বংস করতে এসেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যুদ্ধ করুন, ভালো কথা, এটা আপনাদের পার্সোনাল ইস্যু। কিন্তু যুদ্ধের নামে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করবেন, মুসলমান সহ্য করবে না। ইতিহাস পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন অথবা 2 মাস আগেও আল্লাহর ঘর ধ্বংস করার জন্য তৎকালীন দাম্ভিক আর অহংকারী একজন বাদশা এসেছিল, তার নাম ছিল আবরাহা। নাম কি ছিল? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফিল আমরা কম বেশি সকলের এই সূরা মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আবরাহা বাদশার ধ্বংসলীলা পরবর্তী মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সূরা নাযিল করেছে। আবরাহা বাদশা সকল শক্তি নিয়ে, পরাশক্তি নিয়ে আল্লাহর ঘর মসজিদকে ধ্বংস করার জন্য এসেছে। কেন? হঠাৎ তার প্রতি ইসলাম বিদ্বেষ তৈরি হয়েছে, মুসলমানদের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে, আল্লাহর ঘর ধ্বংস করতে হবে। যখন সকল শক্তি নিয়ে আল্লাহর ঘরের উপর আক্রমণ করবে, তখন আল্লাহ প্রদত্ত গায়েবী শক্তি এই আবরাহার সকল দম্ভ আর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজকে তোমাদের সামান্য শক্তি হয়েছে, ক্ষমতার দম্ভ আর ক্ষমতার অহংকার প্রদর্শন করে মসজিদ মাদ্রাসাগুলোতে তালাবদ্ধ করছো। মনে রেখো, যারাই ইসলামের উপর আঘাত করেছে, যারাই মুসলমানদের উপর আঘাত করেছে, দুনিয়ার ইতিহাস পড়ে দেখো, তারাই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সুতরাং আমরা তাদেরকে বলতে চাই, দুনিয়ার 200 কোটি মুসলমানদের এই চোখের পানি বৃথা যাবে না। আজকে ধ্বংস করার জন্য তোমরা চেষ্টা করছো, আল্লাহর কসম করে বলি, তোমার এই দম্ভ, তোমার অহংকার, তোমার এই ক্ষমতা মাটির সাথে মিশে চুরমার হয়ে যাবে। কথা বলে ঠিক না? যে যাই করে কোনো সমস্যা নাই, আল্লাহর ঘরে আর আল্লাহর মসজিদগুলোতে ধ্বংস করার ষড়যন্ত্র কখনোই করা যাবে আমার ভাইরা। এজন্য
আজকে মুসলমানদেরকে যে ভূমিকা পালন করতে হবে, পুরা বিশ্বের মুসলমানদেরকে যে ভূমিকা পালন করতে হবে, সেটা হলো ঐক্যের ভূমিকা। কথা বলেন ঠিক? আজকে আমরা যদি ঐক্যের প্রাচীর, ঐক্যের শীষেডালা প্রাচীর যদি তৈরি করতে পারি, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন পরাশক্তি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। ঐক্যের বড্ড প্রয়োজন। আমার দেশের কথা বলি, আজকে দেশের এই পরিস্থিতি, আজকে এই বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার ঐক্যের অনেক প্রয়োজন। আমরা সকলেই জানি নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে যখন 18 কোটি জনতা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে যখন আমরা কাজ করছি দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্য বদল করার জন্য, তখন আবারও সেই তাসলিমা নাসরিনের দোসররা, আবারও সেই নাস্তিক মুরতাদরা ইসলাম বিরোধী আইন প্রণয়ন করার জন্য বাংলার জমিনে মাথা চালা দিয়ে উঠেছে। আমরাও তাদেরকে সাবধান করে দিতে চাই, এটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আপনারা কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করবে, বাংলার 18 কোটি জনগণ কখনো বসে থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমরা নিজের জীবন দিয়ে হলে, রক্ত দিয়ে হলে সকল কোরআন বিরোধী আইনকে বাংলার জমিনে খবর রচনা করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের সংকল্প। বাংলার জমিনে একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর আইন বিরোধী, কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন হবে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও মুসলমান, তোমাদের সামরিক শক্তি নেই, অস্ত্রের শক্তি নেই, কিন্তু মুসলমানদের সবচাইতে বড় শক্তি হলো ঐক্যের শক্তি। কথা বলেন ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি, সাহাবায়ে কেরামের তারিখ আর ইতিহাস যদি আমরা পড়ে দেখি, সাহাবায়ে কেরামের সামরিক শক্তি ছিল না, সাহাবায়ে কেরামের অস্ত্রের কোনো শক্তি ছিল না, সাহাবায়ে কেরামের ঘোড়ার কোনো শক্তি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবাদের মধ্যে এমন ঐক্যের শক্তি তৈরি করে দিয়েছেন, এমন ঐক্য তৈরি করে দিয়েছেন, এই ঐক্যের শক্তি দিয়ে তৎকালীন পারস্য আর রোম পরাশক্তিকে, সকল শক্তিকে মুসলমান ঘোড়ার সাথে মিশিয়ে দিয়েছে। কিসের শক্তিতে? কিসের শক্তিতে? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গায় মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু। ও মুসলমান, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, কখনো তোমরা বিচ্ছিন্ন হবে না। কারণ এই ঐক্যের শক্তি হলো তোমাদের আসল শক্তি। দুনিয়ার 200 কোটি মুসলমান তোমরা যতদিন পর্যন্ত ঐক্য বাস্তবায়ন করতে পারবে, যতদিন পর্যন্ত একতাবদ্ধ হয়ে পৃথিবীতে থাকতে পারবে, ততদিন পর্যন্ত বিশ্বের কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। কিন্তু যখন তোমাদের মধ্যে ভাই ভাই কন্দল সৃষ্টি করবে, নিজের স্বার্থের কারণে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন দুনিয়ার শক্তিগুলো তোমাদের উপরে আক্রমণ করে তোমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবে। আল্লাহ বলছেন, লা তাফাররাকু, কখনোই তোমরা বিচ্ছিন্ন হবে না। আল্লাহর রশি মানে আল্লাহর দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর দেওয়া যে ঈমান তোমাদেরকে দেওয়া হয়েছে, ঈমানের ভিত্তিতে দুনিয়ার 250 কোটি মুসলমান তোমরা ভাই ভাই, এবং এই ভাইগুলোর মধ্যে তোমাদের ঐক্য এখন বড্ড প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য বাংলার মুসলমানদেরকে খাস করে বলতে চাই, বিশেষ করে বলতে চাই, আজকে আমরা কঠিন একটা সময় পার করছি। ইসলাম বিরোধী শক্তি বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠেছে। আমরা যদি এখনো পর্যন্ত নিজের রাজনৈতিক স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে বিচ্ছিন্ন হয়ে থাকি, দেখব এক সময় এই বাংলার জমিনে
মুসলমানদের এই জমিনে আল্লাহর কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হয়ে গিয়েছে, আমরা কেউ কোনো কিছু করার সাহস পাবো না। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হয়ে যায়, এর জবাবদিহিতা আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে করতে হবে। এই নাস্তিক্যবাদকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলার জমিন থেকে এই নাস্তিক্যবাদকে প্রতিহত করার জন্য দল মত নির্বিশেষে আমরা যদি ঐক্য না হতে পারি, তাহলে এর চরম খেসারত ভবিষ্যতে আমাদেরকে দিতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমাদের একতা হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মুসলমানদের মধ্যে একতা হবে। মুসলমান দলমত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে চলে আসবে যখন মুসলমান দেখবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিরোধী বাস্তবায়ন, আল্লাহর কোরআন বিরোধী আইন বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। তুমি রাজনৈতিক হিসেবে ভিন্ন দল, ভিন্ন মতাবলম্বী হতে পারো, তোমার চিন্তাধারা ভিন্ন মতাবলম্বী হতে পারে, কিন্তু সাবজেক্ট যখন আল্লাহর আইন, সাবজেক্ট যখন কোরআন, সাবজেক্ট যখন ইসলাম, সাবজেক্ট যখন সুন্নাত, তখন দল মত নির্বিশেষে বাংলার সকল মুসলমান হাতে হাত রেখে ঐক্যের সীসাডালা প্রাচীর তৈরি করতে হবে।